সুজি দিয়ে যে কত সুন্দর রেসিপি তৈরি করা যায় সেটা এই ভিডিওটি না দেখলে বুঝতেই পারবে না। খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু রেসিপিটি তৈরি করে নেওয়া যাবে। তো আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। এইভাবে আমাকে সাপোর্ট করবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করে দিই। তো সবার প্রথমেই নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তি। তো এখানে 1.5 কাপের মতো জলটাকে নিয়েছি, সাথে নিয়েছি 1 চামচের মতো ওই যে জিরে, কালো তিল আর একটু কাঁচা লঙ্কা কুচি, আর পরিমাণটা বুঝে শুনে দিয়েছি লবণটাকে। তো এখানে আমি একটু চিনি অ্যাড করেছি, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আমি অল্প করেই দিয়েছি, 1/2 চামচের মতোই। তো এটাকে দিয়ে না আমি কি করেছি, অনেকগুলো ধনেপাতা কুচি দিয়েছি। এটা কিন্তু দিলে দেখতেও ভালো লাগে আবার খেতেও ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু চিলি ফ্লেক্সও দিতে পারেন। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কাটা দিয়েছি তাই আমি আর চিলি ফ্লেক্স ইউজ করছি না। তো এই সমস্ত উপকরণ দিয়ে আমি কি করেছি, হালকা আঁচ করে দিয়েছি বলতে লো ফ্লেম করে দিয়েছি। তারপর কিন্তু এই যে 1 কাপ আমি সুজি দিলাম। তো যেহেতু আমি 1.5 কাপ জল নিয়েছিলাম সেই জন্যই কিন্তু আমি 1 কাপ সুজি নিয়েছি। নিয়ে না এভাবে মিশিয়ে নিতে হবে। মিডিয়াম ফ্লেম বা লো ফ্লেম করেই কিন্তু কাজটি করে নিতে হবে, কখনো কিন্তু হাই ফ্লেম করা যাবে না। তো এইভাবে মিশিয়ে নিলে কিন্তু একটা সময় দেখা যাবে এটা ডোয়ের ফর্মে চলে আসবে। তো আপনারা দেখতে পাবেন। মোটামুটি এইভাবে কাজটি করে নিতে হবে। সুজিটাকে প্রথমে জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তারপর কিন্তু এইভাবে কাজটিকে করে নিতে হবে। আর যদি হাই ফ্লেম রেখে কাজটি করেন তখন কিন্তু সুজিটা গুটলি পাকিয়ে যেতে পারে, ভেতরে কাঁচা কাঁচা থেকে যেতে পারে। তো এইভাবে মোটামুটি বুঝে শুনে কাজটি করে নিতে হবে। তো মোটামুটি 1 মিনিটের মতো এইভাবে কাজটি করে নিয়েছি। এতে করেই কিন্তু সুন্দর করে একটা ডোয়ের আকারে চলে এসছে। আমি হাতের সাহায্যে একটা আলাদা করে শেপ দিতে পারছি। মোটামুটি এইভাবে আমি এটাকে নামিয়ে নেব। তো এখন কিন্তু যথেষ্ট গরম রয়েছে, তো একটু ঠান্ডা করে নেব। তো মোটামুটি 1-2 মিনিটের মতো ঠান্ডাটা করে নেওয়ার পর আমি কাজটি করে দেখাবো আপনাদের। খুব বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু কাজটি করতে অসুবিধা হবে। মোটামুটি গরম থাকতে থাকতে কাজটিকে করে নিতে হবে। আর যদি দেখেন যে ভীষণই ঠান্ডা হয়ে গিয়েছে বা ডোটা ভীষণই শক্ত শক্ত হয়ে গিয়েছে তখন কি করবেন, একটু জল মিশিয়ে কাজটি করে নিতে পারেন। একদম স্মুথ করে ডোটাকে তৈরি করে নিতে হবে। তো এখানে একটু সময় নিয়ে আমি কাজটি করেছি, তাছাড়া একটু গরম ছিল তাই আমার কিছুই লাগেনি। মোটামুটি সুন্দর করে একটা ডো আমি তৈরি করে নিচ্ছি, আশা করি দেখতেই পাচ্ছেন। তো একদম স্মুথ করে তৈরি করে নেওয়ার পর দেখাচ্ছি এই যে রেসিপিটা কীভাবে তৈরি করতে হয়। এখানেই কিন্তু অনেকেরই অসুবিধা হয়, তো একদম সহজভাবেই দেখিয়ে দিয়েছি, আশা করি আপনারাও পারবেন। খুব সহজভাবেই দেখিয়ে দিয়েছি। দেখুন একটু লেচি নিয়েছি। তো প্রথমে আমি গোল করে নিয়েছি, গোল করে নেওয়ার পর আমি একটু চ্যাপটা করে দিয়েছি, হালকা করে একটু প্রেস করেছি, বেশি কিন্তু আমি চাপ দিয়ে কাজটি করিনি। তো হালকা করে চেপে দেওয়ার পর আমি কি করেছি, একটা আঙুলের সাহায্যে এইভাবে ছিদ্র করে দিয়েছি। প্রথমে এইদিকে করেছি, তারপর উল্টে দিয়ে তো ওইদিকে এইভাবে করে দিয়েছি। একটু অসুবিধা হবে কিন্তু একটু সময় নিয়ে কাজটি করলে সুন্দরভাবে কাজটি করে নেওয়া যায়। তাছাড়া আর একটা উপায়ে সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায়, ওটাই আমি দেখিয়ে দিচ্ছি। তো একই রকমভাবে আমি একটা বলের আকারে গড়ে নেব, তারপর একটু প্রেস দিয়ে চ্যাপটা করে নেব। হালকা করে প্রেসটা দেবো আমি, দিয়ে চ্যাপটা করে নিয়েছি। নেওয়ার পর আমি হাতে একটু তেল লাগিয়েছি। তো তেলটাকে লাগিয়ে নিয়ে এইভাবে দেখুন কত সুন্দরভাবে কাজটি হয়ে যাচ্ছে। কোনো রকমভাবে কী বলবো অমসৃণভাবে কাজটি হচ্ছে, একদম স্মুথভাবে মসৃণভাবে কাজটি হচ্ছে। তো সমস্তটা আমি তৈরি করে নিয়েছি। দেখুন 1 কাপ সুজি দিয়ে কিন্তু এতগুলো তৈরি হয়ে গেল। তো খুব সহজ রেসিপি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর যদি ভালো লাগে সেটা কমেন্টে জানাবেন, সাথে সাথে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। আর নিচে কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। বারবার আমি একই কথাই বলছি, তো এগুলো অবশ্যই করবেন। তো এইদিকে কী হয়েছে, আমি ওই যে আমি তেলটাকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে, নাহলে কিন্তু এগুলো ছেড়ে যায় বা ভেঙে যায়, দেখতে ভালো লাগে না। তো তেলটাকে যদি ভালোভাবে গরম করে নেওয়া যায় তখন কিন্তু এগুলো খুব সুন্দরভাবে একদম স্মুথভাবে কাজটি করে নেওয়া যায়। নাহলে কিন্তু অমসৃণভাবে কাজটি হবে বা এবড়ো খেবড়োভাবে ভাজাটা হবে। তো সব কিছুই বুঝতে পারবেন যদি এই রেসিপিটি দেখেন। তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর এইগুলো আমি দিয়েছিলাম, তারপর মিডিয়াম আঁচে 1 মিনিটের জন্য ভেজেছি। 1 মিনিট পরে কিন্তু আমি উল্টাচ্ছি, তার আগে কিন্তু কোনো রকমভাবে উল্টাতে যাইনি আমি। উল্টাতে গেলে কী হবে, এগুলো ভেঙে যাবে বা ছেড়ে যাবে, যেহেতু সুজির জিনিস নিচে কিন্তু লেগে যায়। তো যে কারণে একটু সময় নেওয়ার পর তারপর এগুলোকে উল্টাতে হয়। মোটামুটি 1 মিনিট পরে আমি উল্টিয়ে আপনাদের দেখাচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রয়েছে। মিডিয়াম আঁচায় কিন্তু সব কিছুকে ভেজে নিতে হবে। তো এইভাবে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কালারটি ধীরে ধীরে আসছে, একটু সময় লাগবে, ওই 2 থেকে 3 মিনিটের মতো কিন্তু সময়টা লেগে যায় এগুলোকে ভাজতে। এতে করে কিন্তু বেশ বাইরে থেকে মুচমুচে হয়, ভেতর থেকে ভীষণ স্পঞ্জি নরম, বেশ খেতে ভালো লাগে। তো রেসিপিটি খুবই সহজ, আশা করি আপনাদেরও ভালো লাগছে। তো যেই টিপসগুলো আমি দিয়েছি ওইগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু সহজেই এগুলো ভেজে নিতে পারবেন। আর এগুলো খেতে না দুর্দান্ত লাগে। তো একবার বানিয়ে আমাকে জানাবেন। তো এইগুলো দেখুন আমি আরও একটু ডার্ক করে ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পর তুলে দেখাচ্ছি। তো এই রেসিপিগুলো একদমই তেলটাকে টেনে নেয় না।
যদি আমি লো ফ্লেম করে ভাজতাম তাহলে কিন্তু তেলটাকে টেনে নিত। মোটামুটি এইভাবে ভেজে নিলে কিন্তু কোনো রকমভাবে তেলটাকে টানবে না, খেতে কিন্তু দারুণ লাগে এবং দেখতেও দারুণ লাগে। তো দেখুন একদম সবকটা ভেজে নিয়েছি, ভেজে নিয়ে দেখাচ্ছি কত সুন্দরভাবে তৈরি হয়েছে। তো এগুলোকে ভেজে নেওয়ার পর কেউ কিন্তু বলতে পারবে না এগুলো আমি সুজি দিয়ে বানিয়েছি, এতটাই সুন্দর দেখতে লাগছে আর খেতে কিন্তু দুর্দান্ত। এইগুলো বানিয়ে বাচ্চাদের টিফিনে দেবেন, বাচ্চারা বেশ মজা করে খাবে। তাছাড়া আপনারাও চায়ের সঙ্গে খেতে পারেন। আমি এইরকম কালার করে এগুলোকে ভেজেছি, আপনারা চাইলে কিন্তু এর থেকেও ডার্ক করে ভেজে নিতে পারেন। মোটামুটি সহজে কিন্তু পুড়িয়ে যায় না, বেশ একটু সময় নিয়ে ভাজবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এখানে দেখুন কত সুন্দরভাবে বাইরে থেকে ভীষণই ক্রিস্পি হয়েছে আর ভিতর থেকে ভীষণই নরম হয়েছে, স্পঞ্জি হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়, দেখতেও দারুণ হয়। তো আশা করি আপনাদেরও সব কিছু ভালো লাগছে, ভালো লাগলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই।